হ্যালো গাইস, হাউ আর এভরিবডি। আজকে আমরা গুগল সার্চ কনসোল নিয়ে আলোচনা করব। গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি অ্যাডমিশন প্ল্যাটফর্ম। বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম আলাদা একটি অ্যাডমিশন প্ল্যাটফর্ম থাকে, এটাও সেরকম। গুগল সার্চ কনসোলে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিশন করাই। এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে অ্যাড করি, তাহলে গুগল ইন্ডেক্সিং করার মাধ্যমে তার রেজাল্ট পেজে আমাদের রেজাল্টগুলো দেখায় আমাদের নির্দেশনা অনুযায়ী। এছাড়াও গুগল তার রেজাল্ট পেজে আমাদের রেজাল্টগুলো শো করাতে পারে, তখন সেটা গুগল নিজের মতো করে শো করায়। গুগল সার্চ কনসোলের পূর্ববর্তী নাম ছিল ওয়েবমাস্টার টুল। এখানে আমরা লিখব গুগল সার্চ কনসোল, দেন ইন্টার বাটনে ক্লিক করলাম। আমরা এখানে প্রথম লিঙ্কটিতে গুগল সার্চ কনসোল এখানে ক্লিক করি, নিচের দিকে স্টার্ট নাও এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে আমাদের নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। অ্যাকাউন্ট করা না থাকলে আমাদের ইন্টারফেসটি এরকম আসবে, আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইন্টারফেসটি অন্যরকম আসবে। চলুন সেটা আমরা দেখি। আমরা অন্য একটি ইমেইলের আন্ডারে নতুন একটি ব্রাউজার ওপেন করি। এখানে আমরা গুগল সার্চ কনসোল ওপেন করি, নিচের দিকে স্টার্ট নাও এই বাটনে ক্লিক করে দেই। এখানে দেখুন আমাদের গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমার ইন্টারফেসটি এরকম এসেছে। এখানে আমার দুটি ওয়েবসাইট অ্যাড করা আছে। আমরা যদি আরো ওয়েবসাইট অ্যাড করতে চাই তাহলে নিচে অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করব। এখানে আমরা ডোমেইন নেম অথবা পেজ লিংকের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করতে পারি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেইন অথবা সাবডোমেইন অ্যাড করতে পারি। আর এখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএল এবং ওয়েবসাইটের পেজ অ্যাড করতে পারি। এই ইন্টারফেসটি আমরা কেটে দেই। আমরা এখন আমাদের একটি প্রপার্টি অ্যাড করব। এই জন্য এখানে আমরা বাম দিকে ড্রপ ডাউন মেনু এখানে ক্লিক করে দেই। নিচের দিকে আমরা অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন সিলেক্ট প্রপার্টি টাইপ, এখানে একটি ইমেজ দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডোমেন, ওয়েবসাইট ডোমেন, আর নিচের এগুলো হচ্ছে আমাদের সাবডোমেন। এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ডোমেন অ্যাড করব। আমরা আমাদের ডোমেন নেমটি কপি করে নিয়ে আসি। আমাদের ওয়েবসাইটের ডোমেন নেমটি কিভাবে এখানে দিব তার একটি এক্সাম্পল দেওয়া আছে। মেইন ডোমেন নেম থাকবে, তারপরে .com থাকবে। এখানে কোনো https এগুলো ইউজ করা যাবে না। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেন নেমটি পেস্ট করে দেই। https আমাদের ডোমেন নেমের আগের অংশটুকু কেটে দেই। তারপর এখানে স্ল্যাশ এটাও আমরা কেটে দেব। এখানে আমাদের ডোমেন নেমটি ঠিক আছে। নিচের দিকে দেখুন কন্টিনিউ বাটন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। নিচের দিকে কন্টিনিউ বাটন এখানে ক্লিক করে দেই। এখানে আমাদের অনারশিপ ভেরিফাই করতে হবে। কিভাবে আমরা এটা ভেরিফাই করব সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে এই কোডটি আমরা কপি করব। কপি অপশনে ক্লিক করলাম। কপি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন 3 নম্বর অপশনে লেখা আছে txt record below into the DNS configuration। তো এটা আমরা কোথায় পাবো? এটা পাওয়ার জন্য আমরা যেখান থেকে আমাদের ওয়েবসাইটটি কিনেছি সেখানকার ড্যাশবোর্ডে আমরা যাব। আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে লগইন করব। লগইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর সেখানে ডান দিকে ড্রপ ডাউন মেনুতে ম্যানেজ অপশন পাবো। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আমরা অ্যাডভান্স ডিএনএস এই অপশনটি দেখতে পারবো। এখানে আমরা দেখতে পারবো অনেকগুলো রেকর্ড অ্যাড করা আছে। এখান থেকে আমরা টিএক্সটি রেকর্ড এটা অ্যাড করে নিব। টিএক্সটি রেকর্ডের আন্ডারে আমরা আমাদের এই কোডটি বসিয়ে দিব। পেস্ট করার পর এখানে আমরা নিচের দিকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। এভাবে আমরা আমাদের ডোমেইন নেমটি ভেরিফাই করতে পারি। এটা আমাদের ফ্রি ওয়েবসাইট, এজন্য এই কাজটি এখানে দেখানো যাচ্ছে না। এটা আমরা এখান থেকে কেটে দেই। এখন আমরা দ্বিতীয় অপশনটি দেখব, ইউআরএল প্রিফিক্স। উপরের দিকে দেখুন একটি চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেম এবং নিচের এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজ। তো এখানে আমরা ডোমেইন নেমও দিতে পারি। ডোমেইন নেম কিভাবে দিব তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। এছাড়া আমরা বিভিন্ন পেজের লিংক বা পেজের ইউআরএল এড করার মাধ্যমেও এখানে আমরা ভেরিফাই করতে পারি। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল
বা ওয়েবসাইটের পেজের ইউআরএল অ্যাড করে ভেরিফাই করতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আসি। এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে আমরা বসাবো। আমাদের পুরো ইউআরএলটি এখানে বসিয়ে দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএল। পরবর্তীতে আমরা পেজ ইউআরএল দিয়ে ওনারশিপ ভেরিফাই করব। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি এখানে পেস্ট করে দেই। নিচের দিকে দেখুন কন্টিনিউ বাটনটি অ্যাক্টিভ হয়ে গেছে। কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেই। ওয়েবসাইটের কোনো ইউআরএল যদি এখানে না নেয় তাহলে আমরা সেটা ডোমেনের আন্ডারে দিব, আর ডোমেনের আন্ডারে যদি না নেয় তখন আমরা সেটা ইউআরএল প্রিফিক্স এর আন্ডারে দিব। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেন নেম, ওয়েবসাইটের ইউআরএল অথবা ওয়েবসাইটের যে কোনো পেজ অ্যাড করে সেটা আমরা এখানে ভেরিফাই করতে পারি। তারপর নিচের দিকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেই। নতুন একটি পপআপ ওপেন হয়েছে। এখানে আমরা ১ নাম্বার অপশন ডাউনলোড ফাইল, এই ফাইলটি ডাউনলোড করে আমরা ভেরিফাই করতে পারবো। ভেরিফাই করার জন্য নিচের দিকে আরো অনেকগুলো অপশন আছে। এখানে দেখুন HTML ট্যাগ, তারপর গুগল অ্যানালিটিক্স, তারপর ৩ নম্বরে গুগল ট্যাগ ম্যানেজার, ৪ নম্বরে ডোমেন নেম প্রোভাইডার। এগুলোর মাধ্যমে আমরা আমাদের সাইট ভেরিফাই করতে পারবো। এখন আমরা ১ নাম্বার অপশন ফাইল ডাউনলোড, এর মাধ্যমে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখব। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এই ফাইলটি আমরা ডাউনলোড করে নেব। এটা আমাদের পিসিতে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের cPanelটি ওপেন করব। আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে cPanel লগইন করতে হবে। আমাদের যদি প্রিমিয়াম ওয়েবসাইট থাকে তখন আমরা cPanelটি পাবো। cPanel-এ ঢোকার জন্য আমরা আমাদের আইডি পাসওয়ার্ড ইউজ করব। আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের cPanel-এ যাওয়ার পর সেখানে আমরা নিচের দিকে ফাইল ম্যানেজার নামে একটি অপশন পাবো। ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করার পর আমরা public_html এই অপশনটি পাবো। এর উপর ক্লিক করে দিব। তারপর আমরা উপরের দিকে আপলোড একটি অপশন পাবো। আপলোড বাটনে ক্লিক করে পিসি থেকে আমাদের ফাইলটি এখানে আপলোড করে দিব। তারপর আমরা ভেরিফাই এবং নিচের দিকে ডান বাটনে ক্লিক করে দিব। এভাবে আমরা ওয়েবসাইটের ইউআরএল বা পেজের ইউআরএল অ্যাড করে ইউআরএল প্রিফিক্স এর মাধ্যমে আমরা ওনারশিপ ভেরিফাই করতে পারি। এখন আমরা ২ নম্বর অপশন HTML ট্যাগ এর মাধ্যমে ওনারশিপ ভেরিফাই করব। এটা ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে করা যায়। তো আমরা HTML ট্যাগ এর উপরে ক্লিক করি। এখানে আমরা HTML কোডটি পাবো। এই কোডটি আমরা কপি করি। এই কোডটি এখান থেকে কপি করে নিয়ে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে হবে। এখানে দেখুন, এখানে বলে দেওয়া আছে ব্যাকএন্ডের হেড সেকশনে এর ভিতরে বসাতে হবে। বডি সেকশনের আগে হেড ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় আমরা এই কোডটি পেস্ট করে দিব। আমরা এই কোডটি এখান থেকে কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে আমরা বাম দিকে অ্যাপিয়ারেন্স এই অপশনটি সিলেক্ট করব। অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম ফাইল এডিটর এই অপশনে ক্লিক করে দিব। তারপর ডান দিকে নিচের দিকে যাই। এখানে আমরা header.php, এই যে দেখুন header.php এই অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে হেড ট্যাগ, এটা হচ্ছে হেড ক্লোজিং ট্যাগ, এবং উপরের দিকে এটা হচ্ছে হেড স্টার্টিং ট্যাগ। এর ভিতরে আমরা আমার কোডটি বসিয়ে দিব। আমরা যে কোনো জায়গায় কোডটি বসাতে পারি হেড ট্যাগের ভিতরে। তো আমরা উপরে প্রথম দিকে বসিয়ে দিব। এখানে স্টার্টিং হেড ট্যাগের পরে আমরা জায়গা ফাঁকা করে নেব। জায়গা ফাঁকা করে নিয়ে আমরা আমাদের কোডটি এখানে পেস্ট করে দিব। পরবর্তীতে আমরা এই কোডটি ডিলিটও করে দিতে পারি। তারপর নিচের দিক থেকে আমরা আপডেট ফাইল এখানে ক্লিক করে দিব। ফাইল আপলোড সাকসেসফুলি। তারপর আমরা ব্যাকে চলে যাব। এখানে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। উপরের দিকে দেখুন ওনারশিপ ভেরিফাই, আমাদের ওয়েবসাইটটি ভেরিফাইড হয়ে গিয়েছে। এখানে আমরা ডান বাটনে ক্লিক করে দেই। এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমাদের HTML কোডটি সেটআপ করতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইনের আন্ডারে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দেই। এখানে উপরের দিকে এই সার্চ বক্সে আমরা প্লাগইনের নামটি লিখব, ইনসার্ট হেডার এন্ড ফুটার। তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করে দিব।
ইনসার্ট হেডার এন্ড ফুটার বানানটি ভুল হয়েছে। এন্টার বাটনে ক্লিক করি। ইনসার্ট হেডার এন্ড ফুটার এটা আমাদের প্লাগইন। এখানে আমরা ইনস্টল নাও এই বাটনে ক্লিক করে দেই। তারপর আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দেব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। নিচের দিকে যাই। এখানে আমরা সেটিং এর আন্ডারে প্লাগইনের নামটি দিতে পারবো। প্লাগইনের নামের উপর ক্লিক করি। এখানে আমরা স্ক্রিপ্টস এই অপশনে ক্লিক করে দেই। টাস্ক কন্ট্রোল থেকে আমরা যে HTML কোডটি পাবো সেই কোডটি আমরা এখানে এনে হেডার সেকশনে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে নিচের দিকে আমরা সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করে দিব। এইভাবেই আমরা ওয়েবসাইট ইউআরএল বা পেজের ইউআরএল অ্যাড করে ভেরিফাই করতে পারি। এখন আমরা বাম দিকের অপশনগুলো দেখব। এখানে প্রথমত ওভারভিউ। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের টোটাল ক্লিক দেখতে পারবো। পারফরম্যান্স, এখানে আমরা টোটাল ক্লিক দেখতে পারবো, টোটাল ইমপ্রেশন, তারপর এখানে এভারেজ সিটিআর, তারপর এভারেজ পজিশন, টোটাল ক্লিক মানে মোট কতগুলো ক্লিক হয়েছে, টোটাল ইমপ্রেশন মানে আমাদের ওয়েবসাইটটিকে বা পেজটিকে কতবার দেখা হয়েছে, আর সিটিআর এর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট যদি 10% হয় এর মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে 100টি ইমপ্রেশন এসেছে এবং এই 100 জনের মধ্যে 10 জন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করেছে। তারপর নিচের দিকে যাই, সাইট ম্যাপ, এখানে আমাদের সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তারপর রিমুভালস, এখান থেকে আমরা যে কোনো পেজ রিমুভ করতে পারি। যেটা আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি সেই পেজটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে সেটিং, এখানে ক্লিক করি। এখান থেকে আমরা আমাদের প্রপার্টি রিমুভ করতে পারবো। রিমুভ প্রপার্টি এখানে ক্লিক করতে হবে। তারপর উপরের দিকে যাই, এখানে ইউআরএল ইন্সপেকশন, এখানে আমরা ইউআরএল চেক করতে পারবো ইউআরএলটি ইন্ডেক্সিং হয়েছে কিনা। এখানে ইউআরএলটি পেস্ট করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ইউআরএলটি গুগলে ইন্ডেক্সিং আছে কিনা, এবং ইন্ডেক্সিং করা না থাকলে সেটা আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারি ইন্ডেক্সিং করার জন্য। গুগল সার্চ কনসোল নিয়ে এটাই আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।